एवरीवन, वेलकम बैक टू आवर चैनल जर्नी विद अभिस्मिता। आज हम लोग जा रहे हैं चिकलधारा विद फैमिली। हाय। ব্লগিংটা হিন্দিতেই স্টার্ট করেছিলাম, কিন্তু পরে ভাবলাম যে বাংলাতেই করা যাক। চিকলধারা আসলে এটি একটি মারাঠি শব্দ, যার আক্ষরিক অর্থ কাদা স্রোত বা প্রপাত। এই জায়গাটির একটা আলাদাই ইতিহাস রয়েছে। হিন্দুরা দাবি করেন যে স্থানটি মহাভারতের সঙ্গে বৈশিষ্ট্যযুক্ত। এই সেই জায়গা যেখানে ভীম কিচককে ভয়ঙ্কর লড়াইয়ে হত্যা করেন এবং তারপর তাকে উপত্যকায় ফেলে দেন। তারপর থেকে এটি কেচকদার নামেই পরিচিত ছিল এবং শেষ পর্যন্ত এটি চিকলধারা নামে জনপ্রিয়তা অর্জন করে। আমাদের বাড়ি থেকে চিকলধারা অনেকটাই দূরে, তাই আমরা সকাল সকালই বেরিয়ে গিয়েছিলাম, কারণ আমাদেরকে কন্টিনিউয়াস 7 থেকে 8 ঘন্টা জার্নি করতে হতো। 3 घंटे से जर्नी कर रहे हैं और अभी हम लोगों को करना है ब्रेकफास्ट। सुबह के 11 बज रहे हैं। अभी यहाँ जाके कुछ खाएंगे। তো বেলা 11টা, আমরা ঢুকে গেলাম একটা হাইওয়ে সাইড ধাবাতে, কারণ আমাদের সবারই খিদে পেয়ে গেছিলো। আমরা ব্রেকফাস্টে ধোসা, চা আর মহারাষ্ট্র ফেমাস পোহা নিয়ে নিয়েছিলাম। এই পোহাটা মহারাষ্ট্রে খুব ফেমাস একটা ডিশ, আর যেটা আমার খেতে খুবই ভালো লাগে। তোমরাও যদি কখনো এখানে ঘুরতে আসো অবশ্যই পোহা ট্রাই করবে, আশা করি তোমাদেরও খুব ভালো লাগবে। প্রচণ্ড গরম ছিল, তাই আমরা হাতে একটা করে আইসক্রিম নিয়ে সোজা গাড়িতে চেপে বসলাম, কারণ আমাদেরকে এখনও অনেকটা পথ জার্নি করতে হবে। ভিডিওতে যে সমস্ত ভয়েসগুলো আগে দেওয়া ছিল সেগুলো হিন্দিতেই রয়ে গেছে, কারণ প্ল্যানিং ছিল না বাংলাতে করার। বিদর্ভ অঞ্চলের একমাত্র পাহাড়ি অবলম্বন হলো এই চিকলধারা, যার উচ্চতা 1118 মিটার। মহারাষ্ট্রের একমাত্র কফি উৎপাদনকারী এলাকা হিসেবে এই চিকলধারা জনপ্রিয়। বর্ষাকালে মহারাষ্ট্রের সৌন্দর্য আরও দ্বিগুণ হয়ে যায়। এই সময় চারদিকে সবুজ ঘেরা হয়ে ওঠে, আর সেই সঙ্গে চারদিকে অনেক ঝর্ণা দেখা যায়। আর এই চিকলধারায় বার্ষিক 154 সেমি বৃষ্টিপাত হয়। তাই তোমরা যদি কখনো মহারাষ্ট্র ঘুরতে আসার প্ল্যান করো তাহলে অবশ্যই বর্ষাকালে করবে, কারণ বর্ষাকালে প্রত্যেকটা এরিয়া এত সুন্দর হয়ে ওঠে যা ভাষায় প্রকাশ করা যাবে না। গ্রীষ্মকালে এখানকার তাপমাত্রা 39 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত চলে যায়, আর শীতকালে 5 ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা পরিবর্তিত হয়। মানে ভাবতে পারছো এই সময় এখানে কীরকম ঠান্ডা থাকে। তবে এখানে ভ্রমণের সবচেয়ে সেরা সময় হচ্ছে অক্টোবর থেকে জুন মাস পর্যন্ত। জাস্ট একবার ভিউটা দেখো, দেখেই মনে হচ্ছে না যে এখনই সব ছেড়ে এখানে ঘুরতে চলে আসি। আমরা দুদিনের ট্রিপ প্ল্যান করেছি। এই দুদিনে আমরা কয়েকটা স্পট ঘুরবো। এখানে অনেকগুলো পয়েন্ট আছে দেখার মতো, লাইক সানসেট পয়েন্ট, মাঙ্কি পয়েন্ট, প্রসপেক্ট পয়েন্ট, মোজারি পয়েন্ট, মালভিয়া পয়েন্ট, পঞ্চবোল, দেবী পয়েন্ট, আরও অনেকগুলো রয়েছে। বেশ কিছু ফোর্টও রয়েছে যেগুলো আমরা দেখব আর তোমাদের সাথে শেয়ার করব, তো অবশ্যই সঙ্গে থেকো। অ্যাপ্রক্স 3টার সময় আমরা হোটেলে চেক ইন করে গেছি। দেন ফ্রেশ হয়ে লাঞ্চ করে আমরা আমাদের আজকের কিছু ডেস্টিনেশন ভাগ করে নিয়েছিলাম, যে এই জায়গাগুলোতে যাব, সেই ডেস্টিনেশনগুলোর উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম।
বিকেল 4টের সময় আমরা আমাদের আজকের যে স্পটগুলো প্ল্যান করেছিলাম ঘোরার, সেই স্পটগুলো দেখতে বেরিয়ে গিয়েছিলাম। আর সেই জায়গাগুলো সত্যি খুব সুন্দর, যার সব কিছুই আমি তোমাদের সঙ্গে পরবর্তী ব্লগে অবশ্যই শেয়ার করব। তো আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত চ্যানেলের বাকি ভিডিওগুলো এনজয় করতে থাকো। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে, লাইক কমেন্ট করতে কিন্তু ভুলবে না, আর প্লিজ বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও।